পুলিশ প্রশাসনকে প্রথম থেকে 10 নম্বর সিরিয়াল পর্যন্ত নিজের লোক বসাইছে। আপনি ট্রান্সফার করলে ঘুরে ফিরে হাসিনার লোকে আসতেছে পুলিশে। এই যে আজকে আওয়ামী লীগের মিছিল বড়, এই যে মেজর শাকিল সহ এদেরকে একেবারে আমরা ব্যানিশ করে দিই, তাহলে তুমিও নিরাপদ, আমরাও নিরাপদ। কারণ এরা যদি বেঁচে থাকে বিডিআরের ভিতরে, তাহলে আমাদের ভারতের দাদাগিরি ওরা মেনে নেবে না। আর নতুন প্রশাসন বিডিআরের মধ্যে ঢুকামু, যেগুলো আমাদেরকে প্রণাম করবে। হাসিনার মধ্য দিয়ে ভারত তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। 2009 সালে পিলখানার আমার বিডিআরের সূর্য সেনাপতিদেরকে শাপলা চত্বরের ইস্যুটা সবাই জানে। বাংলাদেশের বিশেষ করে হেফাজতে ইসলাম বা বাংলাদেশের ইসলামিক দলগুলো শাপলা চত্বর কিয়ামত পর্যন্ত ভুলবে না। অবশ্যই শাপলা চত্বরের জন্য হাসিনা এবং আওয়ামী গংকে আপনার আইনের আওতায় আনা হবে। আর পিলখানা নজিরবিহীন হয়েছে সেদিন 2009 সালে। আর এই পিলখানা মাস্টার মাইন্ড ছিল হাসিনা। আজকে আমি সারা বাংলাদেশের প্রত্যেকটা বুদ্ধিজীবীদের চ্যালেঞ্জ করে বলতে পারি, পিলখানা হত্যার সূচনা হয়েছে ভারতের ওই যে বর্ডার যুদ্ধ, বড়ই বাড়ি যে যুদ্ধটা হয়েছে, সেই যুদ্ধের সূচনা। কারণ বাংলাদেশের বিডিআররা একটা যুদ্ধে আপনার 2000 কত সালে জানে যুদ্ধটা হয়েছিল, আমি পুরো এখন মনে আসতেছে না। ভারতীয় যে তাবেদাররা ঢুকছিল, ভারতের বিএসএফ, ওদের দান খেতে পালাইছিল বিডিআররা। সেই হত্যার প্রতিশোধ হাসিনার মাধ্যমে পিলখানা থেকে নরেন্দ্র মোদী নিয়ে গেছে। ফাইজলামি করেন আপনারা। ভারত ওই যুদ্ধের প্রতিশোধ নিছে হাসিনাকে হাত করে, যে তুমি আজীবন ক্ষমতায় থাকবা। বাংলাদেশের যে বিডিআরের মধ্যে যেগুলো রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এই যে মেজর শাকিল সহ এদেরকে একেবারে আমরা ব্যানিশ করে দিই, তাহলে তুমিও নিরাপদ, আমরাও নিরাপদ। কারণ এরা যদি বেঁচে থাকে বিডিআরের ভিতরে, তাহলে আমাদের ভারতের দাদাগিরি ওরা মেনে নেবে না। আর নতুন প্রশাসন বিডিআরের মধ্যে ঢুকামু, যেগুলো আমাদেরকে প্রণাম করবে। হাসিনার মধ্য দিয়ে ভারত তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। 2009 সালে পিলখানার আমার বিডিআরের সূর্য সেনাপতিদের মধ্য দিয়ে। আমি তো মনে করি নির্বাচনের পরে প্রত্যেকটা থানার ওসি যার সাথে আওয়ামী লীগের বিন্দু পরিমাণ সম্পর্ক আছে, তাকে সাথে সাথে ট্রান্সফার করে দিতে হবে। আর সেটার জন্য ভাই একটু সময় লাগবে। আপনি তো 9 মাস না, অন্তত 2-4-5 বছর লাগবে। কারণ আওয়ামী লীগের হাসিনা পুলিশ প্রশাসনকে প্রথম থেকে 10 নম্বর সিরিয়াল পর্যন্ত নিজের লোক বসাইছে। আপনি ট্রান্সফার করলে ঘুরে ফিরে হাসিনার লোকে আসতেছে পুলিশে। এই যে আজকে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে না, এগুলো আওয়ামী লীগের পুলিশের পিছন থেকে প্রোডাকশন দিচ্ছে দেখে সাহসটা পাইতেছে আওয়ামী লীগ। অর্থাৎ ভালো জমিনে যদি ভালো ফসল ফলাইতে হয়, তাহলে আগাছা পরিষ্কার দরকার। একটা রাষ্ট্রটাকে ভালো জায়গায় নিতে গেলে ওই রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর থেকে আওয়ামী লীগ পন্থীদেরকে সরিয়ে দিতে হবে, তাহলেই রাষ্ট্রটা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছবে বলে আমরা বিশ্বাস করি জনগণ হিসাবে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।